আসসালামু আলাইকুম। ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের আলোচনা কি। আজকের আলোচনা করব বাংলাদেশের জাতীয় ফুল। তাহলে এটা হচ্ছে প্রবন্ধ রচনা। তাহলে আজকের আলোচনাটি হচ্ছে বাংলাদেশের জাতীয় ফুল। চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে ভূমিকা। আমাদের দেশ ফুলের দেশ। সারা বছর এ দেশে বিভিন্ন ধরনের ফুল ফোটে। এসব ফুলের মধ্যে শাপলা আমার প্রিয় ফুল। শাপলা বাংলাদেশের জাতীয় ফুল। এটি আমাদের অতি পরিচিত একটি ফুল। বর্ষাকালীন ফুল হলেও অন্য অন্য ঋতুতেও এই ফুল ফোটে বলে এটি জাতীয় ফুলের মর্যাদা পেয়েছে। এই অংশটি হচ্ছে ভূমিকা। তারপরে দেখো প্রকারভেদ। বাংলাদেশের গ্রামের বিল, ঝিল, পুকুর, ডোবা ইত্যাদি যে কোনো জলাশয়ে এই ফুলের প্রচুর দেখা যায়। এই ফুল বিভিন্ন বর্ণের হয়ে থাকে, যেমন সাদা, লাল ও বেগুনি। এই তিনটি রঙের মধ্যে সাদা রঙের শাপলাই জাতীয় ফুলের প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই অংশটি হচ্ছে প্রকারভেদ। প্রাপ্তি স্থান ও সময়। তারপর দেখো বর্ষাকালে বাংলাদেশের জলাশয়গুলো যখন পানিতে ভরে যায় তখন চারদিক শোভিত করে শাপলা ফুটে এক অপরূপ দৃশ্যের সূচনা করে। জ্যোৎস্না প্লাবিত রাতে বিলে ঝিলে ফুটে থাকা শাপলা ফুল যখন মৃদুমধ্য বাতাসে দুলতে থাকে তখন দেখলে মনে হয় যেন এক ঝাঁক নক্ষত্র আকাশ থেকে পানিতে নেমে এসেছে। বর্ণনা। তারপর দেখো শাপলা জলজ উদ্ভিদ। এটি স্রোতবিহীন জলাশয়ে সাধারণত জন্মে। শাপলা মূল জলাশয়ের নিচে কাদা মধ্যে ডুবে থাকে। জলাশয়ের পানি বাড়লে এর দেখো ডাঁটাও বাড়তে থাকে। এর পাতা গোলাকৃত ও আকারে থালার চেয়েও অনেক বড় হয়। থালার মতো বড় বড় পাতার উপরে লম্বা ডাঁটা সহ বিভিন্ন রঙের শাপলা ফুটে জলাশয়ে ভেসে থাকে। কুড়ি অবস্থায় শাপলা অনেকটা কলার মোচার মতো হয়ে থাকে। কুড়িটি আস্তে আস্তে ফুটে 2-1 দিনের মধ্যে পূর্ণতা পায়। সৌন্দর্য। বর্ষাকালে যখন মাঠঘাট, পুকুর, ডোবা, খাল, বিল, নদী, নালা পানিতে ভরপুর থাকে তখন চারদিক উদ্ভাসিত করে শাপলা ফুল ফোটে। উপসংহার: শাপলা ফুল বিনা যত্নে ও বিনা পরিশ্রমে জন্মে বাংলার প্রকৃতিকে মোহনীয় করে তুলেছে। শাপলা বাঙালি জাতির জাতীয় ঐতিহ্যের প্রতীক। তাই তো বাংলাদেশের মুদ্রার উপর শাপলার ছবি। এই ছিল বাংলাদেশের জাতীয় ফুল রচনা। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা এবং পরবর্তী এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।